এই যে কলিকাতা শহর খুব শিগগিরই খবর পাবে ধ্বংস হয়ে যাবে, জিলজালা হয়ে ভূমিকম্প সব জমিনে নিচে নেমে যাবে, কিছু থাকবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? হ্যাঁ, আমি যা বলছি রেকর্ড করেছেন, আজও বলছি রেকর্ড করো। বেঁচে থাকি না থাকি আপনাদের আল্লাহ বাঁচিয়ে রাখো। খোদার পক্ষ থেকে ভয়ানক ভয়ানক আযাব আসবে। কেন এতদিন চলছিল আলাদা, এবারে চলছে আলাদা। এবারে এরা আল্লাহ পুরো দিনের উপরে হস্তক্ষেপ করতে শুরু করেছে। দুদিন পরে কলেমাও প্রকাশ্য করতে পারবে না, পড়লে মারবে। এখন সুযোগ আছে, একটু পড়ে নাও। আমি বলেছিলাম চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে মুসলমান, এত কঠিন বিপদে পড়বে। তার মধ্যে অলরেডি একটা খবর পেয়েছেন তো নাকি? একটা খবর পেয়েছেন? দেখো না আগে আগে কি হয়। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না? আমি তো বললাম চলে যাও, চলে যাও। ভালো না লাগে দূর হয়ে যাও। যাকে তার নবীর মাহফিলে আলোচনার মাহফিলে বসতে ভালো লাগে সেরা মুসলমানের পুরো পরাজয় নাই, অন্য কোনো থাকতে পারে আমার নেই। শুনছেন? তুমি কি ভাবছো? আমি তো উদ্ধার হতে চাইছি, এবারে উদ্ধার হতে চাইছি, গুটিয়ে নিতে চাইছি। কথা কিছু মাথায় ঢুকছে? তুমি ভাবছো আমি যারাই আব্বাস সিদ্দিকী চলবে না, গর্বটা কোথা করে? আমি নিজে থেকে গুটিয়ে নিতে চাইছি। কেন খোদার গজব আসার সময় এবারে দুনিয়ার মানুষ সামনে এলে লড়াই করা যায়, খোদার গজবের কি মোকাবেলা করবো বলুন? ক্ষমতা আছে? হ্যাঁ, খোদার গজব আসবে পারে, খোদার পক্ষ থেকে মান আসবে, এমন এমন মহামারী আসবে, এমন এমন ভয়ানক জিলজালা আসবে, আর জিলজালা ভূমিকম্প আসবে, মানুষ নিস্তে নাবুদ হয়ে যাবে। এই যে কলিকাতা শহর খুব শিগগিরই খবর পাবে ধ্বংস হয়ে যাবে, জিলজালা হয়ে ভূমিকম্প সব জমিনে নিচে নেমে যাবে, কিছু থাকবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? হ্যাঁ, আমি যা বলছি রেকর্ড করেছেন, আজও বলছি রেকর্ড করো। বেঁচে থাকি না থাকি আপনাদের আল্লাহ বাঁচিয়ে রাখো। খোদার পক্ষ থেকে ভয়ানক ভয়ানক আযাব আসবে। কেন এতদিন চলছিল আলাদা, এবারে চলছে আলাদা। এবারে এরা আল্লাহ পুরো দিনের উপরে হস্তক্ষেপ করতে শুরু করেছে। আল্লাহ ছেড়ে দেবে? আর এদের সঙ্গে আমরা সাথ দিচ্ছি, আল্লাহ আমাদের ছেড়ে দেবে? অতএব ভালো মানুষ হও, এসে বসো। আর নাই আমি তো বলছি, আমি কি কাউকে জোর করছি ভাই? আমি তো অনুরোধ করছি ভাই সরে যা, সরে যা। কেন? তোমার মতো 10টা লোকের জন্য আমার 50টা ভালো ছেলে খারাপ হয়ে যাবে। এই যে দাঁড়ানো অভ্যাস, এই বসা ছেলে বলে দেখে দেখে শিখবে না, শিখবে না। কথা বলে আপনারা বলবেন তো কথা, আমার কথা আপনারা বেজার হচ্ছেন যারা বসে আছে, সে তো শিখবে। চলো আমি একটু দাঁড়াই, আমি একটু দাঁড়াই। পরিবেশটা ইসলামের, রাসূল বলছেন তোমরা কোরআনের মাহফিলে গিয়ে বসবে, আর তুমি দাঁড়ানো শিখলে কাজ থেকে। রাসূল বলছেন কোরআনের মাহফিলে গিয়ে বসবে, দাঁড়ানো শিখলে কাজ থেকে। আমার আমির মাওলানা সাহেব ভাই মনে হয় 1 ঘন্টা আলোচনা করেছে, তাই তো নাকি? 1 ঘন্টা আলোচনা করেছে, তোমরা বসে বসে, অথচ এসব তো দাঁড়িয়ে আছে কেন? তাহলে বলো, একটা আলেম তোমার নবীর কথা শোনাচ্ছে, তোমার দিনের কথা, আব্বাস সিদ্দিকী নাই খারাপ বলছে, এই ভাইটা তো সে তো দিনের কথা বলছে, আমার কথা নাই বললেন, অন্য কথা বলছে। আল্লাহই জানে কি কথা বলছি না বলছি। কিয়ামত দিন বিচার তো হবে, আমারও হবে, তোমারও হবে। কিন্তু এই ভাইটার উপর তো তোমার সন্দেহ নেই, তোমার ভাঙনের মধ্যে ছেড়েছে। বলো তোমরা এই অবহেলা করো কেন? এই অন্যায় করছো কেন? চারিদিকে কি হচ্ছে দেখে তোমাদের বোঝে এখনো মনে হচ্ছে না যে আমার তওবা করা দরকার, আল্লাহর কাছে নত হওয়া দরকার, আমার চোখের পানি ফেলা দরকার? এটা কি এখনো বুঝার সময় হচ্ছে না? যাকে বিশ্বাস করছো সেই তোমার সঙ্গে বিশ্বাসঘাতক করছে, তোমার সঙ্গে ধোঁকা দিচ্ছে, চারিদিক তোমাদের বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের খেয়াল নাই
যাক আসেন আলোচনার দিকে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জবান খোলেন, ওয়ালা আলি। আমি প্রায় একটা কথা প্রায় জায়গায় বলি যে আমি ভাঙরে জলসা নিতে চাই না। আমি প্রায় বলি, শুনেছেন আপনারা? আমি জলসা নিতে ভাঙরে চাই না। এর কারণ আছে, এর কারণ আছে। সব এক মুহূর্তের মধ্যে সাইজ করে দিতে পারি অন্য জায়গায় হলে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, হয় ফাঁকা হয়ে বেরিয়ে একদম সব চলে যাবে, দেখা যাবে না, আর নাই সব এসে বসে যাবে। ওর ঘাড় কেসতে হবে আর নাই চলে যেতে হবে, দুটোর মধ্যে একটা। তিনটে কোনো অপশন নেই আমাদের। এই জন্যই ভাঙরে দাও দিই না। আর আমি রাগ কন্ট্রোল করে 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 আমি নিজেকে অনেক ক্ষতি করে ফেলছি। প্রচুর রাগ কন্ট্রোল করতে হয় আমাকে। আমি অন্যায় দেখলে একদম সহ্য করতে পারি না। কথা কিছু বুঝছেন? অন্যায় দেখলে একদম সহ্য করতে পারি না। কেন? আমি পড়েছি ইতিহাস, যেমন রাসূল কত কষ্ট করেছে, সাহাবারা কত কষ্ট করেছে। আহা, নবীর কাঁধে ঘোড়া ইমাম হোসেন পাক পুরো পরিবার নিয়ে কারবালায় কত কষ্ট করেছে। আজকে আমরা মুসলমান কি করছি? দুদিন পরে কলেমা প্রকাশ করতে পারবে না, পড়লে মারবে। এখন সুযোগ আছে, একটু পড়ে নাও। আল্লাহর ওলি, দেশের মানুষ, জামানার মুজাহিদের সিলসিলার অনুসারী, অনুগামী, মুরিদ, মুহিব্বিনের ঘরের সন্তান আপনারা মনে রাখবে, এই দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল নাই, চলে যেতে হবে। যতদিন এই দুনিয়ায় থাকবে, আল্লাহ একটা উদ্দেশ্যের জন্য পাঠিয়েছে। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর প্রেমের পরীক্ষা। বান্দা, আমি তোকে বানালাম, গাছপালা, তরুলতা, জমিন, আসমান যা কিছু আছে সব কিছু তোদের উপকারের জন্য বানালাম। আর বান্দা বান্দি তোদেরকে আমি আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মখলুক বানালাম। তোদেরকে আমি চাঁদের থেকেও দামি করেছি, সূর্যের থেকেও দামি করেছি, ফেরেশতাদের থেকেও সম্মানিত করেছি। বান্দা, এই জমিন তোদের জন্য পরীক্ষার জায়গা। কি পরীক্ষা? আমি আল্লাহ, আমার প্রেমের পরীক্ষা। কখনো আমি বিমার দিয়ে তোদেরকে পরীক্ষা নেব, কখনো আমি তোদেরকে গরিব করে পরীক্ষা নেব, কখনো আমি তোদেরকে সন্তান কিনে নিয়ে পরীক্ষা করব, কখনো আমি তোদের সম্পদ নষ্ট করে পরীক্ষা নেব, আবার কখনো আমি আল্লাহ জালিম হুকুমাতদের আন্ডারে রেখে তাদের দ্বারা জুলুমের মাধ্যমে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। তোরা হাজারো কষ্টে, হাজারো মুসিবতে, হাজারো বিপদে, হাজারো অত্যাচারের সামনে তোরা আমি আল্লাহ আমার পক্ষে দাঁড়াস কি দাঁড়াস না, এটা পরীক্ষা নেব। বলুন, আল্লাহর পরীক্ষায় আমাদেরকে মজবুত হয়ে দাঁড়াবার দরকার আছে না? না। আল্লাহ এই জীবন দিয়েছে আমাদেরকে, এ মাল দিয়েছে আল্লাহ আমাদেরকে। আল্লাহর কাছে আমাদের জান মাল আগে না আল্লাহ আগে আমাদের কাছে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আগে না জান মাল আগে? কার কার কাছে আল্লাহ আগে, জান মাল সবকিছু থেকে? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ আগে? আওয়াজ দিয়ে বলুন, জবান খুলে, আল্লাহ আগে। আল্লাহ যে আগে, হাত তো তুললে হবে না। আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না। আল্লাহ নবীদের পরীক্ষা নিয়েছে না? নাই। আচ্ছা, নবীরা আল্লাহ আগে, এটা আল্লাহ জানে না? জানে না। তাহলে পরীক্ষা নিয়েছে কেন? নবীরা হলো উম্মতদের জন্য মডেল।
যখন পরীক্ষায় এসেছে নবীরা কিভাবে সবর ধৈর্য ধরে হকের পক্ষে ছিল, এই মডেল হলো নবীরা উম্মতদের জন্য। তাই মুসা নবীকেও পরীক্ষা নিয়েছে তার উম্মতদের কাছে মডেল, ইব্রাহিম নবীকেও পরীক্ষা নিয়েছে মানুষের কাছে মডেল, আর আমিনার লাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে আজমায়েছে। এটা কুল কায়নাতের মানুষের জন্য নবী হলেন মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে, যুগে যুগে পরীক্ষা হয়েছে। তবে মনে রাখবেন যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবীদের সঙ্গে জালিম অত্যাচারী শাসকদের লড়াই ছিল। আমার অশুনছেন আপনারা, আমি কোরআনের কথা বলছি। প্রত্যেকটা নবীর সঙ্গে, মুসা নবীর সঙ্গে দেখুন ফিরাউন জালিম স্বৈরাচারী অত্যাচারী খুনি চরিত্রহীন সমাজ বিরোধী মানবতা বিরোধী ইনসাফ বিরোধী একটা ফ্যাসিস্ট চিন্তা ভাবনার শাসক ফিরাউন মিশরের রাজা ছিল, তার বিরুদ্ধে দেখুন মুসা নবীর লড়াই। আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম তাম পৃথিবীর রাজা ছিল নমরুদ, তার বিরুদ্ধে দেখুন লড়াই। আপনি ইমাম মাহদিতে চলে আসেন, ইমামে আযম আবু হানিফা হুজুরের ওই সময়ে জালিম শাসকের সঙ্গে লড়াই। ইমাম বুখারী হুজুরকে দেখুন ওই সময়ে জালিম শাসকের সঙ্গে তিনার লড়াই। ইমাম সুফিয়ান সাউরীকে দেখুন, হাত্তাকে মুজাদ্দিদ আল-কাসানীকে দেখুন হতভাগা আকবর। এই ভারতবর্ষে যিনি দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাব তৈরি করেছিল, জালিম ছিল, স্বৈরাচারী ছিল, চরিত্রহীন ছিল, নারীদেহ শোষণকারী ছিল, প্রজাদের হককে লুটত, তার বিরুদ্ধে মুজাদ্দিদ আল-কাসানীর লড়াই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন ব্রিটিশ হুকুমতের বিরুদ্ধে আমার দেশের বড় বড় উলামারা লড়াই করেছেন, আমার মুজাদ্দিদুজ্জামানও লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে ব্রিটিশ শাসকরা একদল উলামাদের ঘরে বন্দী করে আন্দামানে কালা পানি জেল পর্যন্ত খাটিয়েছে, হত্যা করেছে, শহীদ করেছে ব্রিটিশরা। আবার ব্রিটিশরা একদল উলামাকে মাসে মাইনে পর্যন্ত দিত। শুনছেন তো নাকি ব্রিটিশরা? তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে যে উলামারা আল্লাহ রাসূলের দ্বীনের ইলম শিখে আল্লাহ রাসূলের পক্ষে না কাজ করে জালিম হুকুমতের পক্ষে কাজ করে, তাদেরকে জালিম হুকুমতরা মাইনে দেয়। আর যারা ইলম অর্জন করে আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়িয়ে কাজ করে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, আল্লাহর জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিতর কাজ করে, তাদের বিরুদ্ধে যুগে যুগে জালিম শাসকরা অত্যাচার করেছে। আমার নবী সাহাবাদের উপরে কোন জুলুম হয়েছে কথা বলে যারা দাঁড়িয়ে আছেন সামনে আসেন, যদি আমাদেরকে ভালোবাসেন কথা শোনেন তাহলে সামনে আসেন, না হয় দয়া করে চলে যান, দয়া করে চলে যান। এটা কোনো রাজনীতির মিটিং এর জায়গা নয়, আমি কারো ধার ধরে কথা বলি। যদি ওইখানে থেকে সামনে আসতে না পারে আল্লাহর রাস্তায় বলছি চলে যান। কেন কোরআনের মাহফিল, দ্বীন ইসলামের মাহফিল গেলে এইভাবে ছেলে খেলা করলে হবে না, এটা ছেলে খেলা করা হচ্ছে। আমার ধর্মীয় মাহফিলে আমরা এসেছি আর আমরা চারিদিকে দাঁড়িয়ে থাকবো, এগুলো কি মাহফিলের আদব? ভাঙরের মানুষ যদি আপনারা এরকম হয়ে যায় তাহলে এটা অনেক দুঃখজনক। কারণ এই ভাঙর দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবং ওলি আল্লাহদের মহব্বতের জায়গা। তাই আমি ভালো ভাষায় ভালোভাবে বলছি, যারা পাড়ে দাঁড়িয়ে আছে নিচুই নেমে আসে, এসে সামনে বসে। আর যদি আপনাদের নিচুই নামতে, আসতে, দাঁড়াতে, বসতে অসুবিধা হয় আল্লাহর রাস্তায় বলছি চলে যান। আর যদি কথাকে অমান্য করেন আল্লাহর কাছে বিচার দেবো, আল্লাহ আপনাদের ব্যবস্থা করে দেবেন। আমি কারো মুখের দিকে তাকিয়ে চলা ছেলে নয়। আমার কাছে আমার ইসলাম আগে, আমার কাছে আমার দ্বীন আগে, তারপরে দুনিয়ার বাকি সবকিছু পরের কথা।
অতএব আজ আপনারা একটা প্রতি বছরের না এই বছর তিনি মাহফিল করেছেন, ভালো কথা। আজ এক শ্রেণীর মানুষ দ্বীন ইসলামকে মিটিয়ে দিতে চাইছে মুসলমানদের মধ্যে। গায়ের ইসলামের মধ্যে একদল জালিম আছে, সন্ত্রাস আছে, তারা তো চাইবে ইসলামকে মিটাবে, কিন্তু মুসলমানদের মধ্যে আবার এক শ্রেণী এখন তাদের সঙ্গে হাত মিলিয়ে দ্বীন ইসলামকে ক্ষতি করার মিটিয়ে দিবার চেষ্টা করছে। সেই খাতায় যদি আমরা নাম লিখাই, আল্লাহ তো আমাদের বিচার করবে, আমাদেরকে আল্লাহ শেষ করে দেবে। আপনি ভাববেন আমরা শেষ হয়ে গেলে ইসলামের কি হবে? আর এই ইসলামের জন্য আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে দেবে। বসো গিয়ে দাঁড়াও না। তো যাই হোক, আল্লাহর রহমত, শীতের বেলা এবং মেঘলা আবহাওয়া রয়েছে, সেই আবহাওয়াতে আপনারা একটা দ্বীনি মাহফিল করেছেন, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। সংক্ষেপ সময় দু কথা দ্বীন ইসলামের আলোচনা করব, কিন্তু আপনারা যদি আমাদের সাথ না দেন আলোচনা করব কিভাবে? সবকিছু এটা নির্ভর করে। আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, ওখানে কথা বলবেন, এটা কোনো কি নাটক ফালসাল হচ্ছে নাকি? এটা তো আপনারা খেয়াল রাখা দরকার। এটা তো আপনার নবীর দ্বীনের আলোচনার মাহফিল। এখানে ন্যায়ের কথা হয়, ইনসাফের কথা হয়, এখানে হকের পক্ষে কথা হয়, জালিমদের বিরুদ্ধে কথা হয়। এটা শরিয়াতের জায়গা। এখানে মুখ থেকে যেভাবে কথা বলা হয়, অন্য কেউ কোনো জায়গায় কথা বলার সাহস পায় না। কেন ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। তো যাই হোক, যারা জলসা কমিটি আয়োজন করেছেন, আপনাদেরও আয়োজনের সিস্টেম ঠিকভাবে তো করতে পারেন না। কিভাবে মাহফিল করতে হয়, কোন দিকে স্টেজ করতে হয়, কিভাবে মানুষকে বসাতে হয়, কোন দিকে, সেগুলো আপনাদের কোনো ঠিক নেই। এটা করে দিলেন ব্যাস হয়ে গেল। এরম করলে হবে না, এতে আমার নবীর মাহফিলকে অপমান করা হবে। তো যাই হোক, যারা কথা শুনে আসছেন, আল্লাহ আপনাদের ভালো করুক, দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি দিক আপনাদের ঘরে। কিন্তু আমি আরো একবার বলবো, যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের যদি আমাদের মাহফিলে আসতে কোনো অসুবিধা থাকে, আল্লাহর রাস্তে বলছি আপনারা আপনাদের জায়গায় চলে যান। আমরা আমাদের 10টা হোক, 5টা হোক, 20টা হোক, আমরা আমাদের নিয়ে থাকতে চাই। এখানে প্রেমের ব্যাপার, মহব্বতের ব্যাপার, এখানে লোক দেখানোর কোনো ব্যাপার নয় এটা। আর মনে রাখবেন, ইসলাম সর্বসময় বিজয় হয়েছে ম্যান পাওয়ার দেখিয়ে নয়, মানি পাওয়ার দেখিয়ে নয়, মাসুল পাওয়ার দেখিয়ে নয়। ইসলাম সর্বসময় বিজয় হয়েছে ঈমানের পাওয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যার নেই, তার তো দুনিয়াতেও কোনো দাম নেই, আখিরাতেও দাম নেই। ঈমানের পাওয়ারটা কি? অন্তর থেকে রাসূলকে মহব্বত করা, ভালোবাসা। তুমি আমি যদি মুসলমান হই, নবীকে যদি ভালোবাসি, তাহলে তোমাকে আমাকে নবীর আলোচনার মাহফিলে চটে বসতে তো লজ্জা লাগার ব্যাপার নয়। আমি জানি তোমাদের ঘরে অনেক অনেক চেয়ারে বসা অভ্যাস করা আছে, তাদের স্বার্থে হয়তো তোমাদেরকে ডেকে নিয়ে চেয়ারে বসা। তোমরা চেয়ারে বসে বসে হয়তো ভিআইপি হয়ে গেছো, নিজেকে মনে করছো। কিচ্ছু ভিআইপি নয়। প্রকৃত ভিআইপি তো সে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজেকে গোলাম হিসাবে কুরবান করতে পেরেছে, সেই তো প্রকৃত ভিআইপি। বাকি সব তো জাহান্নামের কুকুর হবে, জাহান্নামের কীট তৈরি হবে, জাহান্নামের বিভিন্ন সূরাতে জীব জন্তুর আখলাক তৈরি করে, সূরাত তৈরি করে আল্লাহ জাহান্নামে দেবে। যারা আমার নবী নয়, তাদের জন্য কোনো নাজাত নাই। শুনছেন তো? আপনার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, নামাজ থাকতে পারে, যাই যদি আপনি রাসূলের না হতে পারে, আপনি নবীকে নিজে নবীর কাছে নিজেকে গোলাম হিসেবে যদি কুরবান না করতে পারেন, আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি ভাঙরের জমিনে, এর আগে অনেক কাজ করেছি,
8-10 বছর ধরে আমার পিছনে ষড়যন্ত্র চলছে, সমালোচনা চলছে। কোন মায়ের বেটা পেরেছে সামনে আমার ডিবেটে বসে সমালোচনা করে আমাকে ভুল প্রমাণ করতে? বলুন, পেরেছে কেউ? পারবে না ইনশাআল্লাহ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি কইয়া আমি নবীর জন্য মানুষকে কথা বলি। আর যারা আমার নবীর দ্বীনের দুশমন, সে অমুসলিম সুরাতে হোক আর মুসলিম সুরাতে হোক, তাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলবে। ওপেন কথা, অসুবিধা কি আছে? যদি এই কথাতে তারা কেউ যদি আমাকে মেরে দেয়, আমি নিজেকে শ্রেষ্ঠ মত পেয়েছি বলে মনে করব, যে মতটাকে শহীদের মরণ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়া বাঁচার জন্য ছোটে, দুনিয়া বাঁচার জন্য ছোটে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত গোলাম প্রকৃত যারা হয়, তারা কবরে গিয়ে আমিনার লালকে দিদার পাওয়ার জন্য পেরেশানে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ ইসলাম। দাড়ি তো আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল। নামাজ তো আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল। রোজা তো আবু বকর সিদ্দিকও রেখেছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও রেখেছিল। হজ তো আবু বকর সিদ্দিকও করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়েরও করেছে। দান খায়রাত আবু বকর সিদ্দিক করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়েরও করেছে। রোজা আমার রাসূলের দরবারে বসে তার আবু বকর সিদ্দিকও করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়েরও করেছে। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে উবাই সব থাকার পরও জাহান্নামে নিকৃষ্টতম শাস্তির ঘোষণা কোরআন দিয়েছে তাকে। কারণ দাড়ি তো দুদিকেই, নামাজ তো দুদিকেই, রোজা তো দুদিকেই, হজ তো দুদিকেই, দান খায়রাত তো দুদিকেই। কেন? ও ছিল মুনাফিক। আর আবু বকর ছিল এখান থেকে নবীকে মাননেওয়ালা, ভালোবাসনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কোটি কোটি থেকে কিচ্ছু লাভ নেই। আজ চারিদিকে তাকিয়ে দেখো, যেখানেই মার খাচ্ছে মুসলমান। কুকুরের সম্মান আছে তো মুসলমানের সম্মান নেই। আমার ভাষাকে কেউ কেটে আবার একদল মুনাফিকরা টোল করতে পারে। দেখো আব্বাস মুসলমানকে কত ঘৃণা করছে। ঘৃণা করলাম না, হাকিকতটা বললাম। বলুন বলুন, হাকিকতটা বলুন। এই সমাজে মুসলমান এত লাঞ্ছিত কেন, এত অপমানিত কেন? একটাই কারণ, আমাদের বাহ্যিকটা মুসলমান রয়ে গেছে, ভেতরটা মুনাফিকিতে ভরে গেছে। আমাদের দিলে এ তামান্না নাই, এ লক্ষ্য নাই, যাহারে আমার রাসূলুল্লাহর কষ্টে ইসলামকে আমাদেরকে মানতে হবে ও বাঁচাতে হবে। এ স্বপ্ন কজন দেখে বলুন? আমি কারবার করব, ব্যবসা করব, রাজনীতি করব, যাই করি, উদ্দেশ্য তো থাকা দরকার। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করার জন্য। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর হ্যাঁ হ্যাঁ বলো, নবীর নাই না বলো। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই গোলামি করার জন্য তো পাঠিয়েছে নাকি? কই কজনের চিন্তা ভাবনা আছে? আকসার মুসলমান নবীর দুশমনদের গোলামি করে। তাহলে বলো, এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে মার হবে না? 3 বছর সময় দিয়েছিলাম। ক বছর? 3 বছর। 1 বছর 10 মাস চলছে, এখনো 1 বছর 2 মাস বাকি আছে। আমি বলেছিলাম চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে মুসলমান, এত কঠিন বিপদে পড়বে। তার মধ্যে অলরেডি একটা খবর পেয়েছেন তো নাকি? একটা খবর পেয়েছেন তো? দেখো না আগে আগে কি হয়। তো যাক, আমি এসেছি, আমাকে ভাইয়েরা দাওয়াত করে নিয়ে এসেছে দ্বীন ইসলামের দুটো কথা বলার জন্য। এজন্যই দাওয়াত করেছো তো নাকি? আমি ইসলামের কথা বলবো। কারা কারা শুনতে আগ্রহ একটু হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ। এবারে বলুন, ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। ইসলাম মুসা নবীর পক্ষে, ফেরাউনের বিরুদ্ধে।
ইসলাম ইব্রাহিম নবীর পক্ষে নমরুদের বিরুদ্ধে, ইসলাম আমার রাসূলুল্লাহর সাহাবাদের পক্ষে আবু জেল উতবা সাইবাদের বিরুদ্ধে, ঠিক তো নাকি? তাহলে পক্ষে যখন যাদের, তাদের পক্ষে বলতে হবে, যাদের বিরুদ্ধে ইসলাম তাদের বিরুদ্ধে বলতে হবে না? হবে কথা বলো। আজকেও ইসলাম কারো পক্ষে কারো বিরুদ্ধে আছে না? না। যাদের পক্ষে তাদের পক্ষে বলতে হবে, যাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বলতে হবে। অনেকে বলে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি দান করি, কিন্তু সমাজে কি হচ্ছে আমি বিরোধী করতে যাব না। কিয়ামতের দিনে বেটা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমার কথা না, আপনি বলবেন আপনি কি করে বলেন? আমার রাসূল বলেছে, আল্লাহ বলেছে, তাই তো বলছি। কেন এই ইসলামের আর্ধেক মানলো, আর্ধেককে মানলো না, অস্বীকার করলো, ইনকার করে দিল। কখনো একটা ট্রেন দুটো পাট্টি ছাড়া চলতে পারে? কথা বলে। তা ইসলাম নামক এই ট্রেন বুঝাবার জন্য বলছি, এরও দুটো পাট্টি আছে, ন্যায়ের পক্ষে, অন্যায় বিরুদ্ধে। এটার নাম হলো ইসলাম। আরেকটুখানি বলি, হযরতে নবী লূত আলাইহিস সালাম, আমার এই ভাইগুলো, তোমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না?